Corona bemarni obahai tongkhoro haste hapangte bialo klaijak lukorongno chubachu khlainani bagai snamjakha khorok ba adangroni kaisa committee haste BJP ni asokphang yakchu Rajiv Bhattacharya no chongjakha committee ni convener sangrong salo haste BJP tangrogo kaisa kokthum pada ringai o saklai mungrekha haste BJP ni asokphang yakchu Rajiv Bhattacharya ha kotoni joto amsani logi hasteo phai sokpaijak corona bemarni third wave joto lukorongni chubai corona bemarni first second wave no kasunani samungo chukha haste hapang obo haikeno joto lukorongni chubai corona bemarni third wave no bo kasui naraknai haste hapang sangrong salo haste BJP tangnogo kaisa kokthum panda ringai obo haino khaka mungni kok saka haste BJP ni asokphang yakchu Rajiv Bhattacharya kokthum panda bo teibo saka corona bemarni obahai tongkhoro haste hapangte bialo klaijak lukorongno chubachu khlainani bagai swnamjakha khorok ba adangroni kaisa committee haste BJP ni asokphang yakchu Rajiv Bhattacharya no chongjakha committee ni convener obo haikeno committee ni alka adangrok wngkha Jona Debarma Tapos Mojumdar Nobodol Bonikte Rajat Pal hasteo corona bemarni obahai tongkhoro tiyei kisachak nangkukmani wansumung naharka o committee hnibo saka haste BJP ni asokphang yakchu Rajiv Bhattacharya আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের এই রাজ্যেও করোনা তৃতীয় ঢেউয়ের একটা আশঙ্কা দেখা দিয়েছে প্রথম এবং দ্বিতীয় যে ঢেউ এই ত্রিপুরা রাজ্যে ছিল সেই সময় সকলের সহযোগিতার মাধ্যমে আমরা এই ত্রিপুরা রাজ্যে এই করোনা পরিস্থিতি মোকাবেলা করতে আমরা সক্ষম হয়েছি এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনেও আপনাদের সহযোগিতা এবং রাজ্যবাসীর সহযোগিতা এবং রাজ্য সরকারের যে উপযোগী ব্যবস্থা সেই উপযোগী ব্যবস্থার উপর দাঁড়িয়ে আমরা তৃতীয় ঢেউ আমরা উপনীত হব এবং আমাদের এই রাজ্যবাসীর সবার কল্যাণার্থে আমরা সবাই মিলেমিশে এই তৃতীয় ঢেউয়ের যে পরিস্থিতি উদ্ভব হবে তার মোকাবেলা করার জন্য আমরা তৈরি আছি ইতিমধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহা এই করোনা পরিস্থিতি উপর দাঁড়িয়ে একটা কমিটি 5 জনের একটা কমিটি উনি ঘোষণা করেছেন উনি আমাকে কনভেনার সেই কমিটির কনভেনার হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন আমার সঙ্গে রয়েছেন তাপস মজুমদার ঝর্ণা দেববর্মা নবাদুল বণিক এবং আমাদের ট্রেড সেলার সহকারী কনভেনার রজত পাল মণ্ডল ইতিমধ্যে আমাদের এই কমিটি এই 5 জনের কমিটি ইতিমধ্যে আমরা রাজ্য সভাপতির নেতৃত্বে আমরা বৈঠক করেছি এবং বৈঠকে এই করোনা পরিস্থিতি কিভাবে আমরা মোকাবেলা করব তার জন্য আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি সেগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে আমরা শুধু রাজ্য লেভেল নয় আমরা জেলা স্তর থেকে একদম মন্ডল লেভেল পর্যন্ত আমরা মন্ডল ডিস্ট্রিক্টের ইনচার্জ এবং মন্ডলের ইনচার্জ আমরা ঘোষণা করছি আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে মনিটরিং করার জন্য আমরা আমাদের 10টি সাংগঠনিক জেলা রয়েছে এই 10টি সাংগঠনিক জেলার ইনচার্জের নাম আমি ঘোষণা করছি নর্থে আমাদের কাজল দাস যিনি আমাদের জেনারেল সেক্রেটারি নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট দীপঙ্কর গোস্বামী অনুকোটি জেলাতে শঙ্কর চক্রবর্তী ধলাই সোমেন গোপ খোয়াই দুলাল চৌধুরী সদর গ্রামীণ অসীম ভট্টাচার্য সদর আরবান গৌরঙ্গ ভৌমিক নর্থ সিপাহীজলা সুব্রজিৎ দাস সাউথ সিপাহীজলা প্রশান্ত পোদ্দার গোমতী ডিস্ট্রিক্ট বিশ্বনাথ দাস আমাদের সাউথ ডিস্ট্রিক্ট এবং আমাদের 7টি বিধানসভা রয়েছে 7টি মন্ডল কমিটি রয়েছে এই 7টি মন্ডল কমিটিরও আমরা ইনচার্জ ঘোষণা করেছি এবং তারা এই সরকারি যে নির্দেশগুলি রয়েছে সেই নির্দেশগুলি আমরা যাতে জনসাধারণের মধ্যে আমরা যাতে সেগুলি পৌঁছে দিতে পারি সরকারকে সহযোগিতা করার জন্য আমরা এই টিম তৈরি করেছি ইতিমধ্যে আমাদের সারা রাজ্যে প্রতি বুথ থেকে 2 জন করে আমরা হেলথ ভলান্টিয়ার
আমরা নিযুক্ত করেছি, যার ইনচার্জ রয়েছে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত মহোদয়া। এবং অলরেডি আমাদের বিভিন্ন জায়গায় আমাদের ব্যবসায়ী থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন সকলকে নিয়ে আমাদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা আমাদের আগরতলা এবং ট্রেড সেলের উদ্যোগে আমরা মহারাজগঞ্জ বাজারে যে বিপণী বিতান রয়েছে সেখানে আমরা একটা মিটিং অর্গানাইজ করেছিলাম। সেখানে আমাদের রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহাও উপস্থিত ছিলেন, সদর মহকুমা শাসক অসীম সাহা সেখানে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন বাজার থেকে এবং বিভিন্ন জেলা থেকে আমাদের ট্রেড সেলের প্রতিনিধিরা, ব্যবসায়ীরা এখানে অংশগ্রহণ করেছিলেন। এবং আমাদের এই রাজ্য সরকার এই করোনা পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য যাতে কালোবাজারি না হয়, মানুষের কাছে যাতে অযথা হয়রানি না হয়, হয়রানির শিকার না হয়, বাজারগুলিতে যাতে মাস্কের ব্যবস্থা করা হয়, সামাজিক দূরত্ব বজায় রাখা হয়, সেই সমস্ত সহযোগিতার জন্য আজকে ব্যবসায়ীদের নিয়ে আমরা বৈঠক করেছি। এবং প্রয়োজনীয় পদক্ষেপ আমরা বিভিন্ন জায়গায় আমাদের ভলান্টিয়ার দিয়ে আমরা সরকারের যে বিধিনিষেধগুলি রয়েছে সেইগুলি যাতে প্রতিপালন করা হয় তার জন্য আমরা ব্যবস্থা করেছি। আপনারা জেনে আরো খুশি হবেন, আমাদের যুব মোর্চার ভাইয়েরা ইতিমধ্যে একটা হেল্প ডেস্ক নাম্বার চালু করেছে। সেটা 24 আওয়ার সেটা খোলা থাকবে। হেল্প ডেস্ক যে নাম্বারটা, সেই নাম্বারটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, 8132961101। এটা 24 ঘন্টা খোলা থাকবে। সেখানে আমাদের যুব মোর্চারা যে কোনো সমস্যা, যে কোনো পরিস্থিতিতে তার মোকাবেলা করার জন্য 24 ঘন্টায় এই হেল্প ডেস্কটা খোলা থাকবে এবং বিভিন্ন জায়গায় যাতে পরিষেবা পৌঁছে যায় তার জন্য ওনারা ব্যবস্থা করবেন। আমাদের মহিলা মোর্চার নেতৃত্বরা যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় জানেন যে ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার ভ্যাকসিনেশন ড্রাইভ দিয়েছে। 15 থেকে 18 বছরের যারা শিশুরা রয়েছেন, ছেলেমেয়েরা রয়েছেন, তাদের ভ্যাকসিনেশন করার জন্য সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে। 19, 20, 21 এই 3 দিন মিশন মোডে এই রাজ্যে ভ্যাকসিনেশনের যে কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রীদেরকে বিভিন্ন জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন হয়তো আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও গোমতী জেলা পরিদর্শন করেছেন এবং আমাদের সঙ্গে পাশাপাশি আমাদের মহিলা মোর্চার কার্যকর্তারাও বিভিন্ন স্কুল কলেজে গিয়ে ভ্যাকসিনেশন হয়েছে কিনা, কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা সেইগুলি খোঁজ খবর নিচ্ছেন। এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তা, জেলা, মন্ডল, বুথ লেভেল অবধি বিভিন্ন জায়গায় সরকারি বিধিনিষেধগুলি যাতে পালন করা হয় সঠিকভাবে, তার জন্য মাস্ক ব্যবহার করা, সোশ্যাল ডিস্টেন্স করা, বিভিন্ন বাজারগুলি পরিদর্শন করছেন, বিভিন্ন অফিস আদালত পরিদর্শন করছেন এবং যাতে যান মাল সমস্ত কিছু যাতে রক্ষা করা যায় তার জন্য আমাদের এই পার্টির কার্যকর্তারা সেগুলি নিজের থেকে তারা সহযোগিতার হাত বাড়িয়েছে। এবং বিশেষ করে আমাদের যে বর্ডার, আমরা জানি আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরা 3 দিক থেকে বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার রয়েছে। অবৈধভাবে কারা কেউ যাতে আমাদের এখানে প্রবেশ না করতে পারে তার জন্য আমাদের যুব মোর্চার কার্যকর্তা এবং মন্ডল, বুথ লেভেলের কার্যকর্তারা এবং যারাই আসবে তাদের যাতে সঠিক জানকারি নিতে পারে তার জন্য আমাদের সক্রিয় যারা বুথ কমিটির সদস্যরা রয়েছেন তা খোঁজ খবর রাখছেন প্রতিনিয়ত। এবং আমাদের যেখানে আমাদের যোগাযোগ ব্যবস্থা ইতিমধ্যে সরকারের গোচরে আনা হয়েছে যে রেলে বা আমাদের চুরাইবাড়িতে যাতে চেকিং বাড়ানো হয়, টেস্টিং বাড়ানো হয়, এয়ারপোর্টে টেস্টিং এর ব্যবস্থা যাতে করা হয় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে নিয়েছে এবং সরকারের গোচরে আরো তার যে বেশি গুরুত্ব রয়েছে সেগুলি আমরা ব্যবস্থা করছি। রাজা খর আগুলি নিশমি প্রণবনি ককথুম চিনি খরা।